ভাই 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 আমার হাজবেন্ড না ভাইয়া অনেক অসুস্থ। এখন আমি কিভাবে কোন হাসপাতালে নিয়ে যাব কিচ্ছু বুঝতে পারতেছি না ভাইয়া। আপনি আমাকে যদি একটু হেল্প করতেন। আপনার জন্য ভাবি, আপনি কোনো টেনশনই করেন না, আমি আপনার 2 নম্বর হসপিটালে নিয়ে 1 নম্বর চিকিৎসা দিব। তোরে একটা জুতাতে বাড়ি দিমু। আমার জামাই জিতাছে গা মইরা, আর তুই আমার 1 নাম্বার হাসপাতালে না নিয়ে 2 নাম্বার হাসপাতালে নিতে চাস? ভাবি, আমি থাকতে আপনার কোনো টেনশনই নাই, আমি যেখানে বিপদ সেখানে। ভাবি, আপনি কোনো প্যারালেন না, আমি বিষয়টা দেখতেছি। আয় হায়, আমি তো মনে করছিলাম নর্মাল কোনো সমস্যা নালে স্ট্রোক করছে। এইটা দিই মাথা মাথা সব চেক লেগে গেছে গা, ওর তো বাঁচার কোনো সম্ভাবনা নাই। তারপরও দিই ধান্দা বান্দা করন জানি। আচ্ছা আমার জামাই বাঁচবো তো, সুস্থ হইব তো? ভাবি, আপনি কোনো প্যারাই লয়েন না, বাইনি চান্স আপনার জামাই যদি সুস্থ না হয়, যদি মইরা যায়, লাগলে হের বদলে আমি যাবো। কি? ভাবি, আপনি কোনো টেনশন লয়েন না, আমি এখন আপনার এমন একটা ডাক্তার কাছে লই যাবো যার কাছে আপনি প্রথম চিকিৎসা করাবেন। এ আবার কেমন ডাক্তার? ওই মিয়া, আপনার আমার কি ইঞ্জেকশন দিয়েছেন? রাতে পিছনের ব্যথা ঘুমাইতে পারি না। ওই মিয়া, আপনার সমস্যা হয়েছে পিছনে, তাইলে আমরা কই ইঞ্জেকশন দিমু? পিছনেই তো দিমু, তাই না? আরে ভাই, কথা কম কোন ভাই, আমার পিছন ব্যথা ঠিক করো না, আমি পিছন ব্যথা মরে যেতেছি। আরে ভাই, আপনার পিছন ব্যথা আমি কেমনে ঠিক করবো? ইঞ্জেকশন দিছে তো আমার স্যারে, আপনি যে আমার স্যারের লগে বুঝেন গা। ওই বেটা, তোরা কি আমার পিছন ব্যথা ঠিক করবি নাকি তোকে চেম্বার চুম্বার বন্ধ করে দিমু? অপায় আমি যা করার তাড়াতাড়ি কর, তোরা কিন্তু এখন আমার চাইলে তোকে চেম্বার টেম্বার বন্ধ করে দিতে পারবি। তাড়াতাড়ি যা করার কর, নাহলে তোকে কিন্তু বড় ডাক্তার সব কিন্তু খাইয়ে দিমু। তোরা কিন্তু অনেক চিনিস না, তোরা কি হয়েছে? আর নাহলে চেম্বার টেম্বার বন্ধ করে দিমু আমি। অপায় স্যার, আপনি এটা কি করলেন? আপনি তো আরে পুরা মাইরেই লাইলেন। ওই আমার চেম্বার বন্ধ করে লাইব কইছে, আর তো বাকি শুই দিছি। আই টইলে শহর সামনেতে। স্যার, লাস্টটা যে পড়ে রইছে এটার কি করমু? এই ল, এই ফরমালিনের ইনজেকশনটা ওর পিছনে মাইরা দে, যাতে ওর লাশটা না পচে। তারপর নিয়ে হালাই দিয়ে যা। ভাবি, আপনি কোনো টেনশনই করেন না, আমি ভিতরে যাই ব্যাপারটা দেখতেছি। দূর, ওরা এতক্ষণ ধরে ভিতরে কি করতেছে? টেনশনে আর ভালো লাগতেছে না। যেই পেশেন্ট লই আইছ, এই পেশেন্ট কেমন? টাকা পয়সা আছে তো? আরে ভাই, কি যে কোন পেশেন্ট ভরপুর বড় লোক, টাকা পয়সা কোনো অভাবই নেই। তাহলে দেরি কত দুষ্কে লেগে, তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করে দে। ঠিক আছে, সমস্যা নাই, আমি পেশেন্ট ভর্তি করামু, কিন্তু একটা শর্ত আছে। পেশেন্টের থেকে যত টাকা পাইবেন তার 70% আমার। কি 70%? হাসপাতাল খুললে কইছে কি মশা মারতে? 10%? কি? আমি কি 10% দালালি? 60%? আচ্ছা যা, ঠিক আছে 20%। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখেন, আমার কথা রাখেন, 25% ফিক্সড। ঠিক আছে, 25% ডিল ডান। ওই আর গ্লাসটা ভর। ওই বেটা বাড়াই দিস। ওই হন, জানোসই তো আমার হাসপাতালে তেমন একটা রোগী মোগী আহে না। যেমনে পারস পেশেন্ট ব্যবস্থা করে লই আয়। যদি পেশেন্ট না পাস, সুস্থ মানুষের অসুস্থ বানায় হইলেও নিয়ে আবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বস, যাইতাছি। বসে যে কইলো রুগী খুঁজতে, রুগীটা পামু কই? বুদ্ধি তো মাথা একটা আছে, কিন্তু ভাই কি বুদ্ধি আমার একটু কন, আমি তো শুনি। কি বুদ্ধি পাইছি, আমার লগে আয়। ওই বেটা সাইডে ফেডে দেখ কেউ আহেনি, আমি কামটা সারি। ভাই, আপনি কি করতে চাইতাছেন? আমি তো কিছু বুঝতাছি না। এত বোঝল না, তুই চুপ থাক, আমার আমার মতো কাম করতে দে। ভাই, এটা কি করলেন? দিলাম বাইকের হসপিটালটা খুললা, এখন যেই বাইকটা চালাইবো ব্রেক ধরতো না, তারপর দপ করে পড়ে যাবো, তারপর তারা পেশেন্ট মানে আর লই যাবো। ওস্তাদ, আপনি তো পুরা কঠিন মাল। এই বেটা, এই বাটপারের সার্টিফিকেটটা কি এমনি পাইছি রে? ওস্তাদ, এটা মানতেই আপনি সেই মাল। এত কথা কম কর, চল আমার সাইডে যাই, সাইডে গিয়ে দিই মুরগি ডাকা ডাকা, চল চল।
ওই ভাই একটা মুরগি আইতাছে। চুপ থাক দেখতে দে কি হয়। আরে কি হলো? কি রে, গাড়ি বেড়ে গা নাকা? ওকে গাড়ি থামে নাকা, ব্রেক ধরে নাকা। কি অবস্থা? কি এরকম করে ব্রেক ধরে নাকা? আরে ইস রে কামা গেছে, চল যা ধরি গা। ও চলেন চলেন। ওই ভাই কি হয়েছে টেনশন করেন না ভাই, আমরা থাকতে আপনার কোনো ভরসা নাই। আমরা আছি। এই বেটা কথা কম কর, তাড়াতাড়ি আমার আগে হাসপাতাল লয়ে যা। এই বেটা তুই ভাই একটু উড়া, আমি বাইরে করতেছি, তাড়াতাড়ি ধর। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমগো পরিচিত হসপিটাল আছে, ওটার ভিতরে নিয়ে আপনার A to Z চিকিৎসা করাম 50% ডিসকাউন্টে। আমার ডিসকাউন্ট লাগবে না বেটা, আমার তো তাড়াতাড়ি হাসপাতালে লয়ে এলো। চলেন, আগে চিকিৎসা তারপর কথা। ও মা, ওরে মা, নতুন পেশেন্ট। ভাই স্যার, নতুন নতুন পেশেন্ট। গুড। ওরে মা, শেষ। ও মা ভাই আপনার কেমন ব্যথা অনুভব হইতেছে আমার একটু কন্ত। ভাই, আমার অনেক সমস্যা হইতেছে ভাই, আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি ভাই। ওরে ব্যথা, আমার শরীর ব্যথা ভাঙ্গে চিরে দিতেছে ভাই, তাড়াতাড়ি আমার ব্যথা কমানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ব্যথা কমানোর ব্যবস্থা করতেছি। অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। ইনজেকশনটা নিয়ে আসো ব্যথার, যাও। ইয়েস স্যার। স্যার ভাই এই সুইটা কি আমারে দিবেন? এই সুই আপনার না দিলে তো আপনার ব্যথা কমবো না। চলো আপনি ওদিক ঘুরেন, আপনি ওদিক ঘুরেন, দুপুর করে দিয়ালামও আপনি টেরও পাবেন না। ভাই কি যে কন, এই সুই দিলে টের পামু না? এটা তো গরুর সুই ভাই। কাম হয়ে গেছে, মনে হয় ঠিক হয়ে যেতেছে। স্যার। স্যার ওই দিল রে চরে না, মইরে টরে গেল নি আবার। কিরে আসলেই তো মইরা গেল গানি, বিষয়টা তো বুঝলাম না। স্যার। চেক করে দেখালই। কি হইছে স্যার? কি হইছে তুই নিজেই হন। দেহি Belkuli sole manalengka dohai lengka. স্যার এখন এই পেশেন্টের উপায় কি? উপায়, আচ্ছা আমরা যে ইঞ্জেকশনটা দিলাম ওর ব্যথা কমানোর লেগা, এই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই ওই ফিট খেয়ে পড়ে গেল গা। তুই কি ঠিক মতো ইঞ্জেকশনটা বানায় আনোস নাই? স্যার আমি তো সুন্দর করে ওষুধটা বানায় লই আইছি। আপনার যে লাল ডিব্বাটা আছে না, ওন থেকেই তো আমি ওষুধটা লই আইছি। ও আচ্ছা, কি ওই সবুজ ডিব্বা লাল ডিব্বা যে রাখছি ওইখানে, ওই লাল ডিব্বাতে বানায় আনছ? স্যার আপনি যে দুটা ডিব্বা রাখছেন না, একটা লাল ডিব্বা একটা সবুজ ডিব্বা, আমি তো ওই লাল ডিব্বাতে ওষুধটা লই আইছি। আমি ভাবছি এই লাল ডিব্বার ওষুধটা করা, হ্যাঁ দিলে হ্যাঁ চালু সুস্থ হয়ে যাবো। আরে করতোসটা কি গরু না? ওই সবুজ ডিব্বাটা হইতেছে অরিজিনাল ওষুধ, আর লাল ডিব্বাটা হলো ইন্দুর মারার ওষুধ। করতোসটা কি? তাড়াতাড়ি থেরাপি দেওয়ার ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা। কিরে এখন দিল ওরে চরেই না, মইরা গেল গানি আবার। এখন ওরে কেমনে সুস্থ করমু? আসলেই তো স্যার
আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি যদি পারমিশন দেন আমি চেষ্টা করে দেখতাম ওরা ঠিক করার। জি স্যার, আনতাছি। এই যে লইছি। স্যার ওই কি মরে গেছে গা? স্যার এখন আবার এই লাশটারে কি করবো? আমার মাথার উপরে না ধুয়ে দে, আমার মাথার উপরে না থো। আগেরটারও জেনে হালাই দিয়েছস, এটারও ওনে হালাই দিয়ে যা, আশেপাশে যাতে কেউ টের না পায়। আচ্ছা ঠিক আছে। ইহ, ওজন রে। ইহ, 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 ইহ। না বুঝলাম না, আমার জামাইরে নিয়ে ওরা কি করলো? আজকে 3টা দিন ধরে যে আমার জামাইরে দালালে ঢুকাইলো, কোনো খবরই নেই। আমার জামাই কি বাচ্চা আছে না মরে গেছে কিছুই তো জানি না। না এমনি আর হইব না, আমার আইনের আশ্রয় নিতেই হইব। আমি যাই, পুলিশ লই আইগা। স্যার আজকে 3টা দিন ধরে দালালে আমার হাজবেন্ডে ঢুকাইছে স্যার হসপিটালে, কোনো খোঁজ খবর নাই স্যার। এখন কি ওই বাচ্চা আছে না মরে গেছে কিচ্ছু জানি না স্যার। এখন এটার অ্যাকশন আপনি কই নিতে হইব স্যার। আহেন স্যার আহেন, তাড়াতাড়ি আহেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, চলেন ঠিক দেখি আছে, কতবার চলেন, কত বই গেছে, চলেন, চলেন, হাসপাতাল লাইট চলেন। বন্ধ করে দিম এককালে। স্যার স্যার আসেন, এটাই ডাক্তারের রুম স্যার। আসেন 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 স্যার। কিরে ডাক্তার, তুই বলে ভুয়া চিকিৎসা করস? তোর এনে রোগী আইলে বলে আর ফেরত যেতে পারে না। এই রোগী তুই কি করস? আর এই রোগী কই যায়? জব দে এখন, ক তাড়াতাড়ি ক। আরে ভাই, এই জিনিসটা আপনার আগে গেলে হইতে পারতেন, তাহলে কি এত কথা কাটাকাটি হয়? মিয়া দূর, কি যে করেন আপনারা। কিরে পুলিশে ঢুকলো, পুলিশেরও কোনো খবর নাই। ভিতরে হইতাছে নাকি? না আমি এখন একটু যাই, যাই দেখি তো কি হইতাছে। স্যার শেষমেশ আপনার ওই শয়তানটার সাথে যোগ দিলেন স্যার। ছি স্যার ছি। তুই কি মনে করছস এই পুলিশ লইয়া আইয়া আমার হ্যান্ডকাপ পরায় ধরে লাবি? এই উজ্জ্বল 94 ডাক্তার হাসপাতালটাকে এমনি খুলছি রে? হ্যাঁ, আমার ধরা তো সোজা না, এটি দেখ সব আমারই লোক। ছি স্যার ছি। শেষমেশ আপনার ওই কাজটা করতে পারলেন। কিছু করার নাই, টাকা থাকলে বাঘের চোখে পাওয়া যায়। আর হাসপাতাল কর্তৃপক্ষের কি দোষ? আপনি জামাই আনছে আর আপনার জামাই লগে লগে মরে গেছে গা, এই নিয়ে হ্যাঁ কি দোষ? বেটারা ইচ্ছা করে তার কিছু করার নাই, বুঝেন নাই? বাহ স্যার বাহ, টাকা পাইয়া শেষমেশ আপনিও হ্যাগো পক্ষে গেলেন গা স্যার। যাক স্যার সমস্যা নাই। কিছু করার নাই বইন, টাকা পাইছি, পকেটও গরম মাথাও গরম। আর বেড়াকে তো কোনো দোষ নাই, বেড়ারও তো বেড়াকে জায়গা ঠিক আছে। আপনার জামাই আনছে বলে মরে গেছে গা, এনে বেড়াও কি দোষ? থাকেন, আল্লাহ হাফেজ। তুই ডাক্তার, তুই আমার জামাইটারে মারছস ডাক্তার। এমন কত অসহায় প্রাণ যে তুই নিজস্ব ডাক্তার। তোর বিচারটা একদিন ঠিকই হইব রে ডাক্তার। আল্লাহ তোর বিচার একদিন ঠিকই করবো, ঠিকই করবো। যা 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 যা। তো আজকে আমরা মোটামুটি ভাবে 4 জন পেশেন্টের মাইরা দিছি। স্যার 5টা বাজে আছে স্যার, আমার আবার যাইতে যাইতে অনেক রাত হয়ে জায়গা। তো আমার বউ 4টা ফোন দেওয়া লাইছে, আমি এখন যাই স্যার। হ্যাঁ, তখন সংসার ধর্ম দেখানোর লেগে তো আমি হাসপাতাল খুললা বইছি। তখন সংসার দেখমু, বউবাড়ি দেখমু, এটির লেগে তো হাসপাতাল খুলছি। কি করবো ভাই, আমারও যাওয়া লাগবো ভাই। আমার গার্লফ্রেন্ডের আবার টিকটক আপলোড করানোর সময় হয়ে গেছে, ওরে আবার গিয়া টিকটক ভিডিও করে দিব, আর নাহলে আমার ব্রেকআপ করে দিব। আমি জায়গা ভাই, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আজকে পিনিকটাও বড় হইছে, ধান্দাটাও বড় হইছে। করা হইব না, 25% কি কম নি? ঠিকই কইছস, 25% ধান্দাটা কর হইছে। এমন ধান্দা আরো গরম লাগবো।
ভাই আপনারা কে ভাই? কে আপনারা? কে জাগরে মাইরা 25% খাইছস, আমরা হেরা চিনোস নাই? ভাই আমগো কোনো দোষ নাই ভাই, আমরা নির্দোষ ভাই। ভাই সব দোষ ওই ডাক্তারের, ওই ডাক্তার দিকে ধরেন গা ভাই। ডাক্তারের বিষয়টা তো বুঝমুই, আগে তো গোটা একটু দেখতে যাই। ও আমরা আমরা দেখবেন দেখবেন। এখন দেখতেছি খারাপ খারাপ। হ্যাঁ তোকে কাছে তোর আমরা কাছে কি আমরা এটা দেখতে চাইছি? খারা কাম কাম শেষ শেষ, চল চল। ওফ না, আজকে অনেকের ক্ষতি করে লাইছি, আর পারতাছি না, অনেক সময় হয়ে গেছে। বাসায় পরে যা মনে একটু এনে রেস্ট করি, আর ভাল লাগতাছে না। উজ্জ্বল, এই উজ্জ্বল, কি আমারে মারিয়ে তুই শান্তিতে ঘুমাইতে আসো? কিরে উজ্জ্বল, উজ্জ্বল তুই আমার আরেকটা ইঞ্জেকশন দিবি না? দে আরেকটা ইঞ্জেকশন, আমারে সুস্থ কর তুই। উজ্জ্বল, এই উজ্জ্বল, কিরে উজ্জ্বল, উজ্জ্বল ও আমি স্বপ্ন দেখতেছিলাম, আল্লাহ রে কি ভয়টা পাইছি। ও না, ঘুমাই যাই। ও কি দেখলাম স্বপ্নে, বাবা রে বাবা। হ্যাঁ কিরে উজ্জ্বল, দেখ আমি আইছি, তুই কি একটা সুই দিবি না আমারে? উজ্জ্বল, কি উঠ, দেখ আমরা আইছি তোর হাসপাতালে চিকিৎসা নিতে। কিরে উজ্জ্বল, দেখ তোর হাসপাতাল আইছি, ও উঠ বেটা, আরে উঠ। কিরে উজ্জ্বল, তোর চিকিৎসা না পাইয়ে কি আমরা সুস্থ হবো না? তুই উঠ, উঠুস না কে? উঠ। না, এটা কোনো ভুল হতে পারে না। আমি এবার সত্যি দেখছি, আমি যা দেখছি এবার সত্যিই দেখছি। ওরা আইছে, ওরা এই হাসপাতালে আইছে। না না না, আমার এটার একটা ব্যবস্থা করতে হইব। আমি এখন কি করবো, আমি এখন কি করবো? আয় হ্যাঁ, ওরা তো ভূতে আমার মাইরে লইব, এটার একটা ব্যবস্থা আমার করতে হইব। হ্যাঁ দরবেশ বাবা, দরবেশ বাবারে আমার ফোন দিতে হইব। আমার ফোন কই? হ্যালো বাবা। কি হয়েছে তোর? আমাকে এত জরুরি ডাকলি কেন? বাবা আপনি আইছেন? কি হয়েছে তোর? আমাকে কেন ডাকলি? বাবা, বাবা আমি তো খুব ভয় আছি বাবা, ওরা আমার মেরে লেবো বাবা, ওরা আমার মেরে লেবো। কি হয়েছে? কে তোকে মারবে? আমাকে বল, বল আমাকে। বাবা ওরা, ওই যে ওরা, ওরা। ওরা কারা? বল আমাকে, বল। বাবা শুনেন তাহলে। ও তাহলে এই সমস্যা তোর, ওরা তোর পিছু নিয়েছে। এই সমস্যার সমাধান আমি তোকে দিচ্ছি, তুই ওই কোনায় গিয়ে দাঁড়া। কিরিং বিরিং কিরিং 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 বিরিং কিরিং 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 বিরিং বিরিং কিরিং বিরিং কিরিং বিরিং কিরিং 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 বিরিং 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 কিরিং কিরিং কিরিং। বাবা বাবা ব, তুই ওই জায়গায় গিয়ে ব। উজ্জ্বল 94 কে যারা যারা মারতে চাস তাড়াতাড়ি এখনই আমার সামনে আয়, এখনই আয়, আয় সামনে আয়, চলে আয়। এই তুই ভয় পাইতেছিস কে? তুই যদি সঠিক হইয়া থাকস
তাইলে তোর কোনো ভয় নাই। বাবা রে কেমনে কমু, আমি তো সঠিক না। আয় হায় রে, আমার কি হইব আল্লাহ জানে। কিরিং বিরিং কিরিং ছু, কিরিং বিরিং কিরিং 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 বিরিং কিরিং ছু, কিরিং 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 বিরিং 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 ছু ছু। আবুল কাবুল চাবুল আবুল 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 চাবুল কাবুল 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 আবুল। এই বেটা তুই ধরছস কে তো? কিরিং কিরিং বিরিং কিরিং কিরিং বিরিং ছু, কিরিং কিরিং কিরিং। কি হইছে তোর? ওর পিছে এমনি কেলে গেলাকছস? তোরা ওরে কেন মারতে চাইতাছস? আমাকে বল, বল আমাকে। হয় আমারে ভুলভাল চিকিৎসা দিয়ে মাইরা লাইছে। এই হুতা ও আমার পিছনে শুই পড়িয়া মারিয়ে হেলাইছে। আমার বিচারটা কি এখন তুই করবি না আমি করবো? সমস্যা নাই, আমার যে ইনজেকশন পিছনে পড়ে ওই আমারে মারছে, হে ইনজেকশন আমি তোর পিছনে পড়িয়ে তোরে মারিয়ে হেলাম। কি? ও এত বড় প্রতারক? এই নে আমি আমার ক্ষমতাটা উঠায় নিলাম। ভাই ভাই অর্জুর পিছন দা ভরা দে ভাই, আমারে তোরা ছেড়া দে ভাই, আমার কোনো দোষ নাই ভাই। ভাই 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 আমার তোরা কিছু করিস না ভাই, আমার কোনো দোষ নাই ভাই। জানলে বাসি ভাই, বাচ্চা থাকলে কবিরাজ গিরি করতে পারো। ভাই এবারের মতো মাফ করে দেন না ভাই, আর জীবনে কোনোদিন ডাক্তারি করুম না ভাই। তুই যেমনি আমাকে পিছন দিয়ে শুই পড়ছিলি, আমরা এমনি ডাক্তারই তোর পিছন দিয়ে পড়িয়ে দিম। এইবার আর তোরে কেউ বাঁচাই রাখতে পারবো না। এইবার আর তুই কারা ডাক্তারি করে মারতে পারবি না। তো হে গাইস, আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা নেক্সট আরো কিরকম ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানা যাবেন। আর আজকের এই ভিডিওটা করতে আমাদের অনেক 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 কষ্ট করতে হয়, এবং সবাই একজনের কি অবস্থা দেখতেই পারতেছেন। সারাটা দিন আজকে আমাদের টানা 4 দিন ধরে একই অবস্থা। তো নেক্সট কিরকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনে আরো ভালো ভালো ভিডিও উপহার হিসেবে নিয়ে আসবো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। বাই।